This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোট পরবর্তী হিংসা আরো একজনের প্রাণ চলে গেল। খুন হলেন তৃণমূল কর্মী সনাতন মণ্ডলকে গুলি দুষ্কৃতীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপির দিকে অভিযোগ উঠছে, জানা গিয়েছে সনাতন ঘোষ নামে ওই তৃণমূল কর্মী বাইকে করে গজনীপুর থেকে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন, আর সেই সময় মাঠের মধ্যে থেকে কয়েকজন দুষ্কৃতী তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। ঘটনায় জখম হন ওই যুবক। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আমাদের পাড়াগ্রামের সনাতন আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, সে গুলিবদ্ধ হয়েছে। তাকে গুলি করেছে কে বা কারা, হয়তো গাড়ি করে এসে। শুনলাম যেটা যে ও গাড়ি করে এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে, তারপরে গুলি করেছে। শ্রীপুর পাড়াগ্রাম যেটা, ওখানে বিজেপির একটা বড় উৎপাত এবং ভোটে ওটা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনও স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। তো পার্টির ব্যাপার আছে। অভিযোগ বিজেপির দিকে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে। এখানে বিজেপি করেছে এটা। এদিকে বিষ্ণুপুর ভোট পরবর্তী হিংসা অব্যাহত। তপ্ত বিষ্ণুপুরের তালডাংরা বিজেপির পোলিং এজেন্টকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে হামলা হয়েছে, পাল্টা অভিযোগ করছে তৃণমূল। চায়ের দোকানে বিজেপি পোলিং এজেন্টের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে লাঠি রড দিয়ে এলো পাথারি মার, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠছে। তৃণমূলের মদতে এই হামলার অভিযোগ করছে বিজেপি। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। সাইকেলটা আমি যেই দাঁড় করেছি, দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই ওই তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে রড লাঠি নিয়ে চড়াও হয় এবং প্রাণে মারার চেষ্টা করে। রাজনৈতিক ব্যক্তি হিংসায় আমি বিজেপি পার্টি করি, আমি এজেন্ট ছিলাম, সেই কারণে মারধরটা করেছে। ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে একটা চরিত্র হয়ে গেছে এবং তৃণমূল যে সরকার চালাচ্ছে সেখানে তো মূলত দুষ্কৃতীরা এই সরকার এবং দুষ্কৃতী মানে একে অন্যের পরিপূরকে পরিণত হয়েছে। ওটা ওদের নিজেদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের সময় যে সমস্ত টাকা পয়সা দিয়েছিল ভোট করার, সেসব নিয়ে হয়তো তার ভাগবাটোয়ারা নিয়ে মারামারি, নিজেদেরই এটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ। এখানে তৃণমূল কোনো মতেই জড়িত নয়। এদিকে দেগঙ্গায় তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে রীতিমতো তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষে ধুন্ধুমার। চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পঞ্চায়েতের উপপ্রধান সহ বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছে। আহতদের কদমগাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নওশাদ সিদ্দিকী সৌজন্যবোধের রাজনীতির কথা বলে আজকের যে দুর্ঘটনা ঘটেছে এর জন্য অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। যে বা যারা এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, পুলিশ প্রশাসন আইন আদালতকে বলবো উপযুক্ত সাজার ব্যবস্থা করে এই ধরনের মানুষদেরকে উচিত শিক্ষা দিক। আগামী দিন বোম গুলি পিস্তলের রাজনীতি, মারধরের রাজনীতি, হুমকির রাজনীতি বন্ধ হোক, এটা আমরা চাই। ভোট পরবর্তী হিংসায় শাখের করাতে সন্দেশখালী বিজেপি কর্মীরা। একদিকে ভোট বিপর্যয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার আক্রমণের অভিযোগ, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি রেখা পাত্রের। রাজবাড়ির ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের শতপ্রণোদিত মামলা। পুলিশের অভিযোগ, ভোটের দিন ঘটনাস্থলে গিয়ে প্ররোচনা দেন রেখা পাত্র। রেখার দাবি, ঘটনার সময় তিনি সন্দেশখালীতে ভোট দিচ্ছিলেন। একই সময় 15 কিলোমিটার দূরের গোলমালে কিভাবে হাজির হবেন তিনি? রাজবাড়ির গোলমালে পুলিশ দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে। অভিযোগ, হাইকোর্টের নির্দেশ না মেনে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নিয়ে নিম্ন আদালত ব্যাখ্যা চেয়েছে পুলিশ সুপারের। 35-এ আমরা আমার সন্দেশখালী 171 নম্বর বুথে সন্দেশখালী 2-তে আমি ভোট দিতে গেছি। তখনই আমি বুথের ভেতরেই থাকি। 9টা সাড়ে 9টার ভেতরে আমি ওখান থেকে বেরোই এবং আমি আমার বুথে আমি ভোট কেন্দ্রেই ছিলাম। এবং ওনারা যে বলছেন এটা ভুল, কেননা ওনারা আজকের এই রাজ্যের পুলিশ যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে যে নেতাকর্মীরা আজকের আক্রমণ করে ফেল মেরে গেছেন, তারপরে ওনারা যে এই রেখাপাত্রর বিরুদ্ধে যে কোনো অভিযোগে আনতে পারছিলেন না, সেটা রাজ্যের পুলিশ দিয়ে করাচ্ছেন। কিন্তু রেখাপাত্র সেই সময় সন্দেশখালীতেই ছিলেন আর নিজের বুথ কেন্দ্রেই ছিলেন। মিথ্যে কেস কখনো বেশি দিন টেকসই হয় না। Brought to you by V-Guard,
কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।